ইসমে তাফদিলের ব্যবহার। তাফদিল মানে প্রাধান্য দেওয়া, একজনের উপর আরেকজনকে প্রাধান্য দেওয়া। আমি যখন বলবো যে তুমি আমার চাইতে বড়, আমিও বড় তুমিও বড়, কিন্তু তোমার বড় হওয়াটা বেশি আমার চাইতে, আমি তার থেকে বুদ্ধিমান, সেও বুদ্ধিমান আমিও বুদ্ধিমান, তবে আমার বুদ্ধিটা তার চেয়ে বেশি। এই কোনো জিনিস কারোর থেকে, অন্য কারো থেকে, অন্য কোনো কিছু থেকে তোমার মধ্যে কোনো একটা জিনিস বেশি, অর্থাৎ একজনের মধ্যে জিনিসটা একটু বেশি বোঝানোর জন্য ইসমে তাফদিলের সিগা ব্যবহার করতে হয়। তুমি এটা এইভাবে বললে হবে না, সাইদুন কাবিরুন মিন মাজিদিন, সাইদ মাজিদের থেকে বড়, কাবিরুন বললে হবে না, কারণ দুজনেই বড়, তবে সাইদ বড় হইল মাজিদের চেয়ে আরো বেশি বড়। তো এই ধরনের বেশি বড়, বেশি গুণ বিশিষ্ট বা বেশি দোষ বিশিষ্ট এইরকম কোনো কিছু বুঝাইতে হইলে তোমাকে ইসমে তাফদিলের সিগা ব্যবহার করতে হইব। ইসমে তাফদিলের সিগা তো বললাম তোমার 6টা সিগা আছে, জমার 2টা করে ধরলে 8টা সিগা হয়। আমাদের এখানে যখন ইসমে তাফদিলের ব্যবহার 3 ভাবে তার ব্যবহার আছে। ইসমে তাফদিলের সিগার পরে যদি মিন ব্যবহার হয়, এখন আকবরের পরে মিন, আকালুর পরে মিন, আমহারুর পরে মিন, আহাব্বুর পরে এই যে মিন, আকালুর পরে মিন, আদকার পরে মিন, আগনার পরে মিন, আশহারু দেখাতে মিন ব্যবহার করা হয়নি, এখানে চাইলে মিন ব্যবহার করতে পারো। যদি ইসমে তাফদিলের পরে কি আসে, মিন আসে, মিন হরফুল জারের মাধ্যমে যদি ইসমে তাফদিলের ব্যবহার হয়, তাহলে ইসমে তাফদিলের সিগাটা সব সময় ওয়াহিদ মুযাক্কারের সিগা আনতে হবে। যদি ইসমে তাফদিলের পরে কি ব্যবহার হয়, মিন ব্যবহার করা হয়, তাহলে ইসমে তাফদিলের সিগা সব সময় কোনটা আসবে, ওয়াহিদ মুযাক্কারের সিগা আসবে। আফআলুর জনে আকবর, আহমেদ, আদকা, আলাদু, আহাব্বু, এইগুলা সব সময় কোন সিগা আনতে হবে, ওয়াহিদ মুযাক্কারের সিগা আনতে হবে। কোন সময়, যদি ইসমে তাফদিলের পরে মিন আসে। চাই তোমার মুবতাদাটা মুযাক্কার হোক কিংবা মুআন্নাস হোক বা ওয়াহিদ হোক, তাসনিয়া হোক, এই যে জমা হোক। দেখেন এখানে সাইদুন এরপরে আকবরু, খাদিজাতু, এখানেও আকবর, ওয়াহিদ মুযাক্কার গায়বের সিগা না ইসমে তাফদিলের, ওয়াহিদ মুযাক্কারের সিগা, ওয়াহিদ মুযাক্কারের সিগা, কিন্তু মুবতাদাটা এখানে মুযাক্কার, এখানে মুবতাদা মুআন্নাস, এখানে দেখেন মুবতাদা জমা না, এখানে মুবতাদা জমা। তাইলে আমরা পাইলাম কি, যদি ইসমে তাফদিলের ব্যবহার মিনের মাধ্যমে হয়, অর্থাৎ ইসমে তাফদিলের পরে যদি মিন হয়, তাহলে তার আগের মুবতাদাটা মুযাক্কার হোক, মুআন্নাস হোক, ওয়াহিদ হোক, তাসনিয়া হোক, জমা হোক, যাই হোক না কেন, ইসমে তাফদিলের সিগাটা সব সময় ওয়াহিদ মুযাক্কার আসবে। কি বললাম, ইসমে তাফদিলের ব্যবহার যদি কিসের মাধ্যমে হয়, মিনের মাধ্যমে হয়, তারপরে যদি মিনের ব্যবহার হয়, তাহলে তার আগের মুবতাদাটা যাই হোক, ইসমে তাফদিলের সিগাকে সব সময় একেবারে চোখ মুজিয়া, না চোখ খুলা রাখিয়া, চোখ বুঝে একেবারেই কি দিবেন, ইসমে তাফদিলের সিগাকে ওয়াহিদ মুযাক্কার না মুআন্নাস, ওয়াহিদ মুযাক্কার। এখানে খাদিজাতু মুআন্নাস দেখিয়া তুমি এখানে কুবরা বললে হবে না, মানে আকবর বলতে হবে। কেন, তারপরে কি আছে, মিন আছে। যদি ইসমে তাফদিলের পরে মিন আসে, তাহলে ইসমে তাফদিলের সিগা সব সময় ওয়াহিদ মুযাক্কার ব্যবহার করবেন। মুবতাদা মুযাক্কার হোক আর মুআন্নাস হোক, ওয়াহিদ হোক, তাসনিয়া হোক, জমা হোক, ইসমে তাফদিলের সিগা ওয়াহিদ মুযাক্কারই আসবে। যখন তারপরে কি আসবে, মিন আসবে। আর ইসমে তাফদিলের মধ্যে তোমার ইসমে তাফদিলের আগেরটার মধ্যে শ্রেষ্ঠত্ব বেশি বোঝা যায়। আচ্ছা, এখানে তোমার পরবর্তীতে আরেক ধরনের বাক্য আছে, আমি দেখাইব। স্বাভাবিকভাবে ইসমে তাফদিলের আগে যে হয়, সিগার আগে যে হবে, তার মধ্যে ওই গুণটা, যে তাফদিলের মধ্যে যে গুণটা ব্যবহার করা হয়, ওই গুণটা তার আগেরটার মধ্যে কি থাকে, বেশি থাকে। আকবর মানে বড়, অধিক বড়, সেও বড়, ইসমে তাফদিলের আগের জন বড়, পরের জন বড়, কিন্তু আগের জন বেশি বড় হবে। সাঈদুন আকবারু মিন মাজিদিন, অর্থ কি, সাঈদ মাজিদের থেকে বড়। মাজিদের চেয়ে বড় বললেই হবে, মাজিদের চেয়ে বেশি বড় বলার দরকার। মাজিদের চেয়ে বড় মানেই তো মাজিদের চেয়ে বেশি বড়। এরপরে বাক্যটা বলেন, খাদিজাতু আকবারু মিন ফাতিমাতা, অর্থ কি, মিন ফারহানাতা, খাদিজা ফারহানা থেকে বড়। আর রিজালু আকালু মিনান নিসাই, পুরুষ মহিলাদের থেকে জ্ঞানী, পুরুষ মহিলাদের থেকে জ্ঞানী হয়। এরপরে আল্লাহু আহাব্বু ইলাইনা, আল্লাহু আহাব্বু ইলাইনা মিন কুল্লি শাইইন, আল্লাহ আমাদের কাছে প্রত্যেক জিনিস থেকে প্রিয়। যত জিনিস আছে সব কিছু থেকে আল্লাহ আমাদের কাছে বেশি প্রিয়।
আল্লাহ আমাদের কাছে সকল জিনিসের চেয়ে কি প্রিয়। এরপরের বাক্যটা বলেন, হাদা তাবিবু মাহিরুন ওয়া আনতা আমহারু মিনহু। হাদা তাবিবু মাহিরুন, এই ডাক্তার দক্ষ, ওয়া আনতা আমহারু মিনহু, আর তুমি তার চেয়েও দক্ষ, তুমি তার চেয়েও দক্ষ। আনা আনা যাকিয়ুন ওয়া আনতা আযকা মিন্নি। আখুকাল কাবীরু যাকিয়ুন জিদ্দান ওয়া আনতা আযকা মিনহু। তোমার বড় ভাই খুব মেধাবী, ওয়া আনতা আযকা মিনহু, আর তুমি তার চেয়েও মেধাবী, মানে তোমার মেধা তার চেয়েও কি বেশি। আনা আতওয়ালু মিনকা, আমি তোমার চেয়ে লম্বা, ওয়া আনতা আকসার মিন্নি, তুমি আমার থেকে খাটো, আমি তোমার থেকে লম্বা, তুমি আমার চেয়ে খাটো। এটা হলো স্বাভাবিক একটা ব্যবহার। আরেকটা ব্যবহার দেখেন, এটা এই ব্যবহার বলতে এটাও মিন দিয়ে। ইসমুত তাফজিলের তিন ভাবে ব্যবহার হয়, তিন পদ্ধতির এক পদ্ধতি হলো কি দিয়া, মিন দিয়া। আরো দুই পদ্ধতি আসবে এজাফতের মাধ্যমে, নাকিরার দিকে এজাফত, মারিফার দিকে এজাফত, এটা পরে আসবে। আমরা এখানে সমস্ত বাক্যগুলো আনছি ইসমুত তাফজিলের ব্যবহার কি দিয়া, মিন দিয়া। এই মিন দিয়া ব্যবহারের বিভিন্ন বাক্যের মধ্যে আমরা ব্যবহার করছি। নরমাল স্বাভাবিক যে বাক্যগুলো আছে, মুবতাদা খবর বানিয়ে, আরেকটা আছে তোমার বিভিন্ন জায়গায় সিফত বানিয়ে, মিন দিয়া ব্যবহার। কিন্তু এখানে হইলো মিন দিয়া ব্যবহার মুবতাদা খবর, এটা মুবতাদা, আর ইসমুত তাফজিলের সিগা তার পরের অংশের সাথে, তার মুতাল্লিকের সাথে মিলে খবর হবে, তার মুতাল্লিকের সাথে মিলে খবর হবে। আর এই জায়গার মধ্যে তোমার এইটাও ইসমুত তাফজিলের ব্যবহার। এই যে দেখেন আকালা মিনকা, মিন আছে না, এইটাও ইসমুত তাফজিলের সিগা, মিন দিয়া ব্যবহার। কিন্তু এখানে একটা মৌসুফের সিফত, এখানে একটা মৌসুফের সিফত হয়েছে। আর এগুলোর মধ্যে হয়েছে একটা মুবতাদার খবর, সাঈদ মুবতাদা আকবারু মিন মাজিদিন খবর, আর রিজালু মুবতাদা আকালু মিনান নিসাই খবর, আনা মুবতাদা আতওয়ালু মিনকা খবর, আনতা মুবতাদা আকসারু মিন্নি খবর। এখানে ইসমুত তাফজিলের সিগাটা খবর হিসাবে ব্যবহৃত হয়েছে। আর এই জায়গার মধ্যে ইসমুত তাফজিল এটাও মিন দিয়েই ব্যবহার, এই প্রথম ব্যবহারেই। কিন্তু এই জায়গার মধ্যে আমরা দেখবো ইসমুত তাফজিলের সিগাটা আগের একটা মৌসুফের কি হয়েছে, সিফত হয়েছে, একটা মৌসুফের সিফত হয়েছে। তাহলে দেখেন বাক্যটা, মা রাআইতু রাজুলান, আমি কোন লোককে দেখিনি যে লোক, আকালা, আকালা এখানে নসব কেন, রাজুলান মৌসুফের সিফত হয়েছে। যদি আকালা না হইতো, আমি কোনো বুদ্ধিমান লোককে দেখিনি, তাহলে কি বলতেন, মা রাআইতু রাজুলান আকিলান, মা রাআইতু রাজুলান আকিলা, আকিলুন বুদ্ধিমান না, মা রাআইতু রাজুলান আকিলান, আমি কোনো বুদ্ধিমান লোককে দেখিনি। এখন বুদ্ধিমান না বলে তোমার থেকে বুদ্ধিমান, যেহেতু ইসমুত তাফজিলের শিখাতে হবে, যেহেতু তোমার থেকে বেশি, তাহলে তোমার থেকে বুদ্ধিমান, তাহলে আকালু মিনকা, শুধু বুদ্ধিমান আকিলুন, আর তোমার থেকে বুদ্ধিমান আকালু মিনকা। তাই মা রায়, আমি কোনো বুদ্ধিমান লোককে দেখি নাই, মা রাআইতু রাজুলান আকিলান, আকিলান, মা রাআইতু রাজুলান আকিলান, আকিলান নসব কেন, রাজুলানের সিফত হইছে আকিলান, মৌসুফ নসব সিফত নসব হইছে, এটা হলো কোনো বুদ্ধিমান লোককে দেখিনি। আর যদি বলতাম তোমার থেকে বুদ্ধিমান, তাহলে তোমার থেকে বুদ্ধিমান কি, আকালু মিনকা, এইটা নসব কেন, রাজুলানের সিফত, আমি কোনো বুদ্ধিমান লোককে দেখিনি, শুধু কোনো বুদ্ধিমান না, তোমার থেকে বুদ্ধিমান লোক, তাহলে এইটা, এই অংশটা তো ওই লোকের কি হইব, সিফত হইব না রাজুলানের। আমি কোনো লোককে দেখি নাই যে লোকের গুণ হইল তোমার থেকে বেশি বুদ্ধি, তোমার থেকে বুদ্ধিমান, এইটা হলো রাজুলানের সিফত। মৌসুফ যদি নসব হয়, সিফত তো কি হবে, নসব হবে না। তাহলে মা রাআইতু রাজুলান আকালা মিনকা, অর্থ কি, আমি তোমার থেকে বুদ্ধিমান কোনো লোককে দেখিনি। পরের বাক্যটা পড়েন তো দেখি, মা আকালতু শাইআন, মা আকালতু শাইআন আলাদ্দু, আলাদ্দা, আলাদ্দি, কোনটা হবে, আলাদ্দা, কেন, শাইআনের কি হয়েছে, সিফত হয়েছে। মা আকালতু শাইআন লাযীযান, আমি কোনো সুস্বাদু জিনিস খাই নাই। আর এই ফল থেকে সুস্বাদু, আমি কোনো সুস্বাদু জিনিস ফল খাই নাই। মা আকালতু শাইআন লাযীযান, কোনো সুস্বাদু জিনিস আমি খাই নাই।
আবার কোনো সুস্বাদু নয় এই ফল থেকে সুস্বাদু কোনো জিনিস। তাহলে যেভাবে কোনো সুস্বাদু জিনিস খাই নাই, সুস্বাদুটা যেমন শাইআনের কি হয়, সিফত হয়, এই ফল থেকে সুস্বাদু কোনো জিনিস, এখন এই ফল থেকে সুস্বাদু এইটাও শাইআনের কি হইতেছে, সিফত হইতেছে। মৌসুফ নসব হলে সিফতটাও নসব হবে। মা আকালতু শাইআন আলাদ্দা মিন হাদিহিল ফাকিহাতি, আমি এই ফল থেকে সুস্বাদু কোনো কিছু খাইনি। শাইআন না বলে তুমি ফাকিহাতান বলতে পারো। মা আকালতু ফাকিহাতান আলাদ্দা মিন হাদিহিল ফাকিহাতি, আমি এই ফলের চেয়ে সুস্বাদু কোনো ফল খাইনি। লাকিয়ানি রাজুলুন আযকা মিন, আযকা তো নসবের জায়গায় বলো আর রফার জায়গায় বলো আর জরের জায়গায় বলো, সব জায়গাতেই কি থাকে, আযকাই থাকে। এই জায়গার মধ্যে এই পেশের জায়গায়, জবরের জায়গায়, জেরের জায়গায় কোন জায়গায় আছে, পেশের জায়গায় না। রাজুলুন মৌসুফ, এটা সিফত মৌসুফ তো পেশ হইছে। লাকিয়ানি রাজুলুন আযকা মিনকা, আমার সাথে একজন লোক দেখা করেছে যে তোমার চেয়ে বুদ্ধিমান, অর্থাৎ আমার কাছে তোমার চেয়ে বুদ্ধিমান একজন লোক দেখা করেছে। আমার সাথে তোমার চেয়ে বুদ্ধিমান একজন লোক দেখা করেছে। রাজুলুন মৌসুফ, আযকা মিনকা সিফত, মৌসুফ সিফত মিলিয়ে কি হইতেছে, ফাইল। হাল নাযালতা ফি হাউদিন, হাউদিন, হাউদিনের, আচ্ছা আমি কোনো গভীর কূপে নামিনি, এটা আরবি কি, তুমি কি কোনো গভীর কূপে নেমেছো? হাল নাযালতা ফি হাউদিন আমিকিন, হাল নাযালতা ফি হাউদিন আমিকিন, তুমি কি কোনো গভীর কূপে নেমেছো? কোনো গভীর কূপ, এটা হাউদিনের কি হইছে, সিফত। হাউদিন আমিকিন, কোনো গভীর কূপে। কোনো গভীর কূপ না বলে আমরা বললাম এটা থেকে গভীর, এটা থেকে গভীর কোনো কূপে। কূপের গুণ হইল কি, এটা থেকে গভীর। একটা কূপ দেখে বললে তুমি কি এটা থেকে গভীর আর কোনো কূপে নেমেছো? তো হাল নাযালতা ফি হাউদিন, কাসরা হইছে। আর আমাক, এটা এক পেশওয়ালা, জেরের জায়গায় জবর হয়, তাহলে কি বলবেন, হাল নাযালতা ফি হাউদিন আমাক মিন হাযা, হাল নাযালতা ফি হাউদিন আমাক মিন হাযা, তুমি কি এটার চেয়ে গভীর কোনো কূপে নেমেছো? এটার থেকে কোনো গভীর কূপে নেমেছো। হাল ইলতাহাকতা বিমাদ্রাসাতিন আজমালা মিন হাযিহি, তুমি কি এই মাদ্রাসা থেকে সুন্দর কোনো মাদ্রাসায় ভর্তি হয়েছো? হাল দাখালতা আলা রাজুলিন আকালা মিন্নি, রাজুলিন, রাজুলিন আকালা, কেন রাজুলিন মৌসুফ, আকালা হইল সিফত, মৌসুফ জের, কিন্তু আকালু এক পেশ হওয়ার কারণে জেরটা কি দিয়ে দেওয়া হয়েছে, জবর দেওয়া। হাল লাকিতা আলা রাজুলিন, হাল দাখালতা আলা রাজুলিন আকালা মিন্নি, তুমি কি আমার থেকে মেধাবী, আমার থেকে জ্ঞানী কি কোনো লোকের সাথে? লা মা লাকিতু, লাকিতু বললে তো নসব হবে। লা মা লাকিতু রাজুলান আকালা মিন্নি, আকালা মিনকা। মা লাকিয়ানি রাজুলুন, তোমার থেকে বুদ্ধিমান কোনো লোক আমার সাথে সাক্ষাৎ করেনি, মানে আমার সাথে যারা সাক্ষাৎ করছে এর মধ্যে থেকে সবচেয়ে বেশি বুদ্ধিমান তুমি। তোমার থেকে বুদ্ধিমান কোনো লোক আমার সাথে সাক্ষাৎ করেনি, এটা আরবি কি হবে, মা লাকিয়ানি রাজুলুন আকালু মিনকা। আর মা লাকিতু রাজুলান আকালা মিনকা। হাল লাকিতা, হাল দাখালতা আলা রাজুলিন আকালা মিন্নি। তাহলে মৌসুফ সিফত দিয়ে ব্যবহার বুঝাইছে। আচ্ছা, এরপরে আমরা এত সময় এই পর্যন্ত আমরা পড়ছি কি, ইসমত তাফজিলের আগের জনের মধ্যে এই গুণটা বেশি, আগের জনের মধ্যে গুণটা বেশি। চাইলে তুমি এটা উল্টাইতে পারো, উল্টাইয়া তোমার ইসমত তাফজিলের পরেরটার মধ্যে হবে গুণ বেশি, আগেরটার মধ্যে হবে গুণ কম। যেমন দেখেন নাইমুন, যদি বলতেন নাইমুন আগনা মিনহু, তখন কি হইতো, নাইম তার থেকে ধনী, নাইমুন আগনা মিনহু, নাইম তার থেকে ধনী, তাহলে অটোমেটিক ধনী গুণটা বেশি কার মধ্যে, নাইমের মধ্যে। কিন্তু যদি বলো নাইমুন আগনা মিনহু রাশিদুন, নাইমুন মুবতাদা, আগনা মিনহু, তখন এই মিনহু যাইব কার দিকে, নাইমের দিকে। নাইমুন, নাইম, আগনা মিনহু, তার থেকে মেধাবী হলো, তার থেকে ধনী হলো রাশেদ। তাহলে দেখেন ইসমত তাফজিলের পরেরটা হইতেছে এখন কি, বেশি গুণ বলা। নাইমুন শেষ, মুবতাদা নাইম, নাইম হলো আগনা মিনহু, তার থেকেও ধনী
রাশেদ। আশ-শামসু কাবীরুন, আল কামারু কাবীরুন, চন্দ্র কি বড়, আল কামারু কাবীরুন, চন্দ্র বড়। ওয়াশ-শামসু আকবারু মিনহু, সূর্য হলো তার চেয়েও বড়। আর তুমি এটা এইভাবে বলতে পারো, আল কামারু আকবারু মিনহুস শামসু, আল কামারু আকবারু মিনহুস শামসু, অথবা হাদা কামারুন আকবারু মিনহুস শামসু, এটা চাঁদ, আকবারু মিনহুস শামসু, তার থেকে সূর্য বড়। অথবা স্বাভাবিক বলতে পারো শামসু আকবারু মিনহু, আনতা আকবারু মিন্নি। আর তুমি বলতে পারো সদীকুকা আকালু মিনকা, তোমার বন্ধু তোমার চাইতে জ্ঞানী, তোমার চাইতে জ্ঞানী, সদীকুকা আকালু মিনকা। অথবা তুমি বলতে পারো আনতা আকালু মিনকা সদীকুকা, আনতা আকালু মিনকা সদীকুকা, তুমি আকালু মিনকা, তোমার থেকে জ্ঞানী হইল তোমার বন্ধু। এটা একটা ব্যবহার আর কি, এইভাবে চাইলে তুমি ব্যবহার করতে পারো, আনতা আকালু মিনকা সদীকুকা, তোমার থেকে তোমার বন্ধু জ্ঞানী। অথবা এটাকে তুমি স্বাভাবিক এই সিস্টেমে বলতে পারো, সদীকুকা আকালু মিনকা, তুমি এটাই ব্যবহার করবেন বেশি। এটা বলে দিলাম আর কি, কেউ যদি এটা কোনো সময় ব্যবহার করে, যাতে তোমরা এটা একটা আজীব কোনো জিনিস মনে না হয়। হাদাল কলমু গালিন ওয়া হাদাল কলমু আগলা মিন হাদা, হাদাল কলমু আগলা মিন হাদা, এই কলম এটা থেকে দামি। আবার বলতে পারো হাদাল কলমু আগলা মিনহু হাদাল কলমু, হাদাল কলমু আগলা মিনহু হাদা, আগলা মিনহু, তখন মিনহু কার দিকে ফিরতেছে, তার দিকে। হাদাল কলম আগলা মিনহু, তার থেকেও দামি হলো হাদা, তার থেকে দামি হলো এটা। এরপরে দেখেন আল কামারু আকবারু মিনহুস শামসু, এটা অর্থ কি, চাঁদ সূর্য থেকে বড় নি। আল কামারু আকবারু মিনহুস শামসু, এটা কি চাঁদ সূর্য থেকে বড়? এটা কি আল কামারু আকবারু মিনহুস শামসু, অর্থাৎ কমার থেকে সূর্য বড়। ইসমে তাফজিলের পরেরটা হয়ে গেছে কি বড়। আর এটাকে যদি তুমি উল্টে বলো তাহলে বলবে কি আশ-শামসু আকবারু মিনাল কমারি। এটা বেশি ব্যবহার করতে যাবেন না, এটা বেশি ব্যবহার করা দিলে তোমার টেস্ট লাগবে, এটা বেশি ব্যবহার না করে, এটা শুধুমাত্র আপাতত দিলাম আর কি, একটা বোঝার জন্য, এটা দেখার জন্য। না হয় বেশি ব্যবহার করবেন এটাই। এরপরে তুমি এটারে ইসমে তাফজিলের ব্যবহার মিন দিয়ে আরেকটা তুমি ব্যবহার করতে পারো, এটা একই ব্যবহার, এই এখানে আরেকটা অংশ বাড়ছে আর কি। নাইমুন আগনা মিনহু, না এটা না, আনা আকবারু মিনকা, আমি তোমার থেকে বড়। এখন একটা প্রশ্ন আছে না, যে আনা আকবারু মিনকা, আমি তোমার থেকে বড়, কোন দিক দিয়ে আমি তোমার থেকে বড়? বাস্তবে আমি বয়সে তোমার থেকে ছোট, আমি বয়সে তোমার থেকে ছোট, কিন্তু আমি বললাম আনা আকবারু মিনকা, আমি তোমার থেকে বড়, কিন্তু বাস্তব হইলো আমি বয়সে ছোট, তুমি বয়সে বড়, কিন্তু আমি বললাম আনা আকবারু মিনকা, আমি তোমার থেকে বড়। তুমি প্রশ্ন করলে তুমি আমার থেকে বড় হলে কিভাবে? আমি বড় তো আমি, এখানে বড় কে? খুজাইমা বড়, মুজাহিদ ছোট। কারণ আমি বললাম যে মুজাহিদুন আকবারু মিন খুজাইমাতা, মুজাহিদ খুজাইমার থেকে বড়। বাস্তবে কি মুজাহিদ বড় নাকি খুজাইমা বড়? খুজাইমা বড়। কিন্তু আমি বললাম মুজাহিদুন আকবারু মিন খুজাইমা, মুজাহিদ খুজাইমা থেকে বড়। এখন তোমরা জিজ্ঞাসা করবে না তাহলে কোন দিক থেকে এটা বড় হইল? কোন দিক থেকে বড়? ইলিমের দিক থেকে বড়। সে 1 নম্বর হয়েছে না? উনি তার 1 নম্বর না, তাহলে বলবো যে সে ইলিমের দিক থেকে তা থেকে বড়। তাহলে এই যে ইলিমের দিক থেকে, এটাকে তুমি নসব দিয়ে বলবেন, জবর দিবেন, ইলমান। ঠিক আছে? আগামীতে যখন তোমাদের তামিজের নিয়ম আসবে, অথবা এই বছর তোমাদের এটা ব্যবহার না হলো, আগামী বছর এটা দেখবেন নাহর কিতাবাদি পড়লে তামিজের একটা ব্যবহার আছে, এটা নসব হয় কোন দিক থেকে বড়? ইলিমের দিক থেকে বড়। তাহলে বলবেন মুজাহিদুন আকবারু মিন খুজাইমাতা ইলমান, ইলিমের দিক থেকে মুজাহিদ খুজাইমা থেকে বড়। ওয়া খুজাইমাতু আকবারু মিন মুজাহিদিন উমরান সিন্নান, বয়সের দিক থেকে এটা তোমাদের বুঝে আসছে, আইছে না বুঝে? হ্যাঁ, খুজাইমাতু আকবারু মিন মুজাহিদিন সিন্নান উমরান
ওয়া মুজাহিদুন আকবার মিনহু ইলমান, ঠিক আছে না? নাকিবুন আকবারু মিনকুম, তোমাদের থেকে বড়। এখন নাকিবের চেয়ে বয়স আরো কেউ কেউ আছে হয়তো বয়স বেশি, নাকিবের চেয়ে তো আবিদের বয়স বেশি হইতে পারে। হ্যাঁ, এখন নাকিবের বয়সের দিক দিয়েও বড় ধরা যাইতেছে না, কারণ ইলমের দিক দিয়ে আমরা বড় ধরতে পারি না, কারণ 1 2 আর অন্যান্য ছাত্র আছে। এখন কোন দিক দিয়ে তাকে বড় বড় বলবে? জিসমান বলতে পারো। নাকিবুন আকবারু মিনকুম জিসমান, শরীরের দিক থেকে সে তোমাদের থেকে বড়। লিহিয়াতান, দাড়ির দিক থেকে নাকি, যে কোনোটাই বলতে পারো। বুঝতে পারছেন বাক্যগুলো? আনা আকবারু মিনকা সিন্নান, আমি তোমার থেকে বয়সের দিকে বড়। ওয়া আনতা আকবারু মিন্নি ইলমান, আর তুমি আমার থেকে ইলমের দিক দিয়ে বড়। মাহমুদুন আশহারু ফি বালাদিনা, মাহমুদ আমাদের দেশে প্রসিদ্ধ। কোন দিক দিয়ে প্রসিদ্ধ? গায়ক হিসাবে প্রসিদ্ধ, আলিম হিসাবে প্রসিদ্ধ, খেলোয়াড় হিসাবে প্রসিদ্ধ, বক্তা হিসাবে প্রসিদ্ধ, কোন হিসাবে প্রসিদ্ধ? খতিবান। যদি বলে খেলোয়াড় হিসাবে সে প্রসিদ্ধ, তাহলে বলবেন লাইবান। মাহমুদুন আশহারু ফি বালাদিনা লাইবান, মাহমুদ আমাদের দেশে খেলোয়াড় হিসাবে প্রসিদ্ধ। খতিবান, বক্তা হিসাবে প্রসিদ্ধ। মুআল্লিমান, শিক্ষক হিসাবে। মুআল্লিমান লিল্লুগা আল আরাবিয়া, মুআল্লিমুল লুগা আল আরাবিয়া, আরবি ভাষার শিক্ষক হিসাবে সে প্রসিদ্ধ। বুঝতে পারছেন? এগুলো ব্যবহার করবেন। তুমি এইগুলোর মতো তুমি চাইলে এই ব্যবহারগুলো নিতে পারো। সাইদুন আকবার মিন মাজিদিন, যে কোনো এক দিক দিয়ে বলো। মালান, সাইদুন আকবর বিন মাজিদিন মালান, সাইদ মাজিদের থেকে সম্পদের দিক থেকে বড়।